মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ এবং মানববন্ধন করেছে ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া ছাত্র জনতারও ছিল নানান প্রতিবাদ কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে কলেজের গেইটের সামনে এই মানববন্ধন হয়। জামালপুরে দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল। নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল। জয়পুরহাটের ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝুলায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বেলা 11:30টায় জয়পুরহাটের শহীদ মিনার চত্বরে মুক্তমঞ্চ বানিয়ে এই কর্মসূচি পালন করা হয়। আসিয়া নয়, বাংলার বুকে যত ধর্ষক আছে সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সর্বোচ্চ শাস্তি দিতে না পারেন ধর্ষককে জনগণের হাতে ছেড়ে দেন। বেলা 12টার দিকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজশাহী নগরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে। ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর ও প্যারিস রোডে বিক্ষোভ করে। এই 90 দিন আমাদের মা বোনদের নিরাপত্তা দিবে কে? ধর্ষণ যে পরিমাণে বেড়ে গেছে এটা নির্মূল করা উচিত। দুপুরে শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সুলতানা মরিয়ম, নাগরিক।